নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবী চরণে প্রণাম জানাই। অঙ্গম মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমার তো জানেন দুটো বিষয়ের পর প্রায় আলোকপাত করি, একটা হচ্ছে হস্তরেখা, একটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষ বিচার, গ্রহ নক্ষত্রের বিচার। আর এই বিচারের পর, গ্রহ বিচার করার পর যখন আমরা সমাধান সূত্রে আসি তখন কি হয়, সেই সমাধান করতে হয় দৈব তন্ত্র আর আধ্যাত্মিকতা মেলবন্ধনে। তাহলে আজকে একটু যেহেতু ট্র্যাডিশনালি বলছে, জানেন নয় নবগ্রহ, আমি তো বলি 27টা নক্ষত্র, 12টা যোগ, 27টা যোগের কথা, এসব তো আমার আলোচনা থাকেই। কিন্তু অনেকে, আজকেও যেমন একজন এসেছিল মেদিনীপুর থেকে এসেছিল, তার জন্ম তারিখটা নেই। তাহলে জন্ম তারিখ ছাড়াও যে বিচার করানো যায়, তাকে সঠিক সমাধান দেওয়া যায়, তার সম্বন্ধে বলা যায়, আমি বলে দিলাম। কেন কি করে বললাম? এই যে হাত পামি, একেবারে পামিস্ট্রি হস্তরেখা, এই হাত কিন্তু পড়া তো সহজ নয়। দেখুন, জন্ম তারিখে অনেক সময় অনেকের আগেকার দিনে গন্ডগোল থাকে, এখনকার একটি কি দুটি সন্তান, নিউক্লিয়ার ফ্যামিলি, সেই হিসেবে সহজে বলা সম্ভব। বলে দিতে পারে যে এই দিন জন্ম, এই তারিখ, এই টাইমটা। মোটা আগেকার দিনে তো সব ছিল না, তাদের ভাই বোন হতো 6টা 7টা 4টে 5টা, এর তাহলে সেই হিসেবে জন্ম তারিখ নেই এবং জন্ম তারিখটা পড়াও যাচ্ছে না। হ্যাঁ, কে আছে? হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আমি নিজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, একটু লাইনে থাকো বাবা। হ্যাঁ বলছি, হ্যাঁ আমি একটু লাইনে থাকো। তাহলে এই যে জন্ম তারিখটা যে পড়া যখন যায় না, তাহলে আমাদের হাতের এই যে রেখা, চিহ্ন, হস্তরেখা, এগুলো তো আর পাল্টায় না। তারিখ জানা যেতে পারে, তারিখ ভুল হতে পারে, সময় ভুল হতে পারে, কিন্তু হাতের এই যে রেখাগুলো, এই যে বৃহস্পতির মাউন্ট অর্থাৎ জুপিটার, শনি, এই রবি, বুধ, এই যে মার্কারি, এবং তার সাথে সাথে এই যে এইগুলো কিন্তু বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। তাহলে এই এবার এই যে রেখাগুলো, এটা প্রথম হচ্ছে হার্ট লাইন, হৃদয় রেখা। তারপর নিচে যে লাইনটা, সেটাকে আমরা বলতে পারি রেখাটাকে কি রেখা? শিরোরেখা, হেডলাইন। মণিবন্ধ থেকে একটা রেখা শনির দিকে উঠছে, এটাকে আমরা বলে থাকি ফেট লাইন বা ভাগ্য রেখা। ভাগ্য সব, দৈব সব, সবচেয়ে পৃথিবীর বড় বল দৈব বল, আমার নিজের দেখা। যে কাজ হবার নয় দৈব যোগে, সেই কাজ কিন্তু হয়ে যায়। ভাগ্যে না থাকা অনেক কাজ কিন্তু সমাধান হয়ে যায়। হ্যাঁ, তার আগে দেখে নিয়ে ফোনটা নিয়ে আসছি, আলোচনা করব নিশ্চয়ই। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলো? হ্যাঁ, আমি সোদপুর থেকে কথা বলছি, নিজের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ স্যার, দেখি। যাক, ভালো লাগে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগে। বলো তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। হ্যাঁ, 22/5/1991। সময়টা বলো। সকাল 6টা 12। সকাল 6টা 12। জন্মস্থান কোথায়? কল্যাণী শহরে, নদিয়া জেলা। নদিয়া। তোমার জন্মবার কি ছিল? বুধবার। নামটা কি বললে তুমি? অরিত্র স্যার। অরিত্র, খুব সুন্দর নাম। আচ্ছা, বুধবার জন্মবার হচ্ছে বুধবার, কেমন? হ্যাঁ। তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, বৃষ লগ্ন। বৃষ লগ্নের পক্ষে এই যে বৃহস্পতি সামনে সঞ্চার হচ্ছে, বৃহস্পতি কিন্তু 12 বছর পর, ঠিক আছে, আচ্ছা, বৃষ রাশিতে আসছে। ঠিক আছে, এবার তোমার লগ্ন যেহেতু বৃষ, বৃহস্পতি যদিও আমরা এখানে রাশি থেকে বিচার করি, লগ্নেরও কিছু বিচার আছে।
সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করতে গেলে আমাকে লগ্নকেও টানতে হবে। তোমার কিন্তু এই যে সামনে যে মাসটা আসতে চলেছে, এটা বৃহস্পতির যে একটা বছর ভালো, কিন্তু তোমার যেটা প্রশ্ন আছে কর্ম কাজকর্ম নিয়ে, তাই তো? হ্যাঁ, একটু বেটারমেন্ট। আর একটু বেটারমেন্ট, তুমি যথেষ্ট খারাপ না, কাজকর্মের জায়গাটা তোমার বৃষ লগ্নের পক্ষে। তোমার এখানে দশমপতি শনি রয়েছে নবমে ভাগ্যস্থানে, এবং সেই শনি রাহুগ্রস্ত, অর্থাৎ একে বলা হয় শ্রাপিত দোষ। শনি নিজের ঘরে মকরে, কিন্তু খুব ভালো শনি, কারণ কলিযুগে আর দুটো গ্রহকে আমরা রাজা গ্রহ বলি, একটা হচ্ছে শনি, একটা হচ্ছে রাহু। আজকের ডেটে যে আমাদের যে দরকার, অর্থাৎ জাগতিক সুখ সমৃদ্ধি, টাকা পয়সা, বাড়ি ঘর, জামা কাপড়, মানে একটু লাক্সারি ভাবে জীবনযাপন করা, একটু ভালোভাবে জীবনযাপন করা, তাহলে সেই শনি কিন্তু তোমার সক্ষেত্রস্থ খুব ভালো জায়গায় রয়েছে। হলে কি হবে, ঠিক অপোজিটে, ঠিক অর্থাৎ মকরের ঠিক উল্টো, সপ্তমে এখানে বসে আছে মঙ্গল, এবং মঙ্গল নিচস্থ অবস্থায়। তোমার সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় বসে আছে। তাহলে শনি মঙ্গলের যে কানেকশন তোমাকে কিন্তু সেই জায়গাটা পেতে দিচ্ছে না, সেই জায়গাটায় উঠতে দিচ্ছে না। হ্যালো, বুঝতে পেরেছো? তোমার মধ্যে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক ইচ্ছা, অনেক বাসনা, কিন্তু সেগুলো পর্যবসিত হচ্ছে না। হ্যাঁ, মানে আমার আগামী দিনটা কিরম রয়েছে? আর ভালো রয়েছে, তোমার চার্ট তো যথেষ্ট স্ট্রং। বিয়ে করেছো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি বিয়ে করেছো? না, এখনো করিনি। আচ্ছা, কেন বললাম, লগ্নে রবি রয়েছে, তাহলে সমসপ্তমে বিয়ের ঘর লর্ড হচ্ছে তোমার এখানে মঙ্গল, সেই মঙ্গল নিচস্থ প্রথম কথা। আর তার সাথে সাথে লগ্নে রবি, কারণ রবি যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে জ্বালিয়ে দেয়, নষ্ট করে দেয়। কেমন? এইটা কিন্তু খুব একটা ভালো জায়গা দেখছি না। আর একটা বিষয় তোমার যেটা পাচ্ছি বাবা, বুধের অবস্থান হেতু তুমি সিদ্ধান্ত নিতে পারো না, মাঝে মধ্যে না একটু পাজেল হয়ে যাও, একটু হতাশ হয়ে পড়ো, কোনটা করা উচিত, কোনটা করলে ভালো, এটা কি করা উচিত কিনা, এই বিষয়গুলো তোমার কিন্তু এসে পড়ে। আচ্ছা স্যার, হ্যাঁ, কি আগে আগে বলো, যে কটা আমি কথা বললাম তুমি একটু শেয়ার করো, যে কথাগুলো কি সঠিক না বেঠিক। একদম ঠিক স্যার। হ্যাঁ বলো, এবার তুমি কি বলছিলে বলো। বলছি আমার আগামী জীবনটা কিরকম রয়েছে, মানে নিজের চেষ্টায় তুমি কিন্তু সাফল্য পাবে। সাফল্যের যে লর্ড এখানে বৃহস্পতি, সেই বৃহস্পতি উচ্চস্থ, এবং বৃহস্পতি সাফল্য দেয় ধীরে ধীরে জ্ঞান প্রজ্ঞা, তোমার মধ্যে যা জ্ঞান, যা প্রজ্ঞা, যা তোমার মধ্যে চিন্তা ভাবনা, আর পাঁচজনের কিন্তু সেটা হবে না। বৃহস্পতির কিন্তু গুণাবলী তোমার মধ্যে রয়েছে, খুব ভালো গুণাবলী, বৃহস্পতি তোমাকে দেখবে। তবে আমি সাবধান করে দিই, শনি মঙ্গলের যে কানেকশন, এর থেকে তোমার গোপন শত্রুতা, লোকে পিছনে লাগা, বুঝতে পেরেছো, ভালো কাজ করেও সুনজরে না পড়া, মানে ঊর্ধ্বস্থন কর্তৃপক্ষ বা লোকজনের কাছে গ্রহণযোগ্যতা না পাওয়া, এগুলো কিন্তু মাঝে মধ্যে করবে। হাড়ে কোনো চোট বা আঘাত লাগার একটা যোগ তৈরি করবে, শরীরের হাড়ের মধ্যে কোনো চোট বা আঘাত লাগার যোগ তৈরি করবে। আচ্ছা, এর আগে কোনো আঘাত কিছু পেয়েছিলে? না, সেইভাবে তো কিছু পাইনি। সাবধান, তা যদি হাতে ছোটবেলা পাওনি, হাতে বা পায়ে, হ্যাঁ হ্যাঁ ছোটখাটো, কিন্তু বড় ধরনের কিন্তু আসছে সামনে, না হলে কোনো অপারেশন হওয়া। এটাকে তোমাকে সতর্ক একটু থাকতে হবে, মঙ্গলকে গার্ড করে চলতে হবে। নিচস্থ মঙ্গল শনি দৃষ্ট, এটা কিন্তু সাবধান। আগামী 27 থেকে 28 মাস তুমি একটু সাবধান থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছো? শরীরের পরে হোক, মানসিক ভাবে হোক, একটা ঝড় আসতে চলেছে। আচ্ছা বলো, আর কি জানবে? আচ্ছা, মা আছেন? মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধান থাকা দরকার আছে, কারণ মায়ের কিন্তু ব্যাক পেন, হ্যাঁ
পেন মানে ব্যথা যন্ত্রণা এসব ব্যাপারগুলো হবে, লোয়ার পোর্শনটা বেশি করে এফেক্টেড হতে পারে, এগুলো সাবধান থাকা দরকার। ঠিক আছে, ভালো থেকো। তাহলে আমি চলে আসি হাত নিয়ে আলোচনায় আজকে। তাহলে এই যে মণিবন্ধ থেকে রেখাটা যে উঠছে শনির অভিমুখে, তাহলে এই রেখা যাদের শনির অভিমুখে যাবে না তাদের দুঃখ পিছু ছাড়বে না। আর যদি তার শনির দশায় জন্ম হয়, অর্থাৎ জন্মকালীন যদি অনুরাধা নক্ষত্র থেকে থাকে, তাহলে কিন্তু দেখেছি আমি তাদের লড়াইপূর্ণ জীবন। শনি কিন্তু সহজে সব জিনিস পেতে দেয় না, খাটিয়ে নিয়ে। তবে দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস এগুলো যদি থাকে, সেই শনি কিন্তু আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। সেই শনি ভাগ্যের দুয়ার খুলে দেবে। এই যে ভাগ্য রেখাটা দেখুন, যাদের হাত রয়েছে দেখুন, পুরুষরা হলে বা ছেলেরা হলে ডান হাত রাইট হ্যান্ড, আর মেয়েরা হলে লেফট হ্যান্ড বা বাঁ হাত। তাহলে এই যে ভাগ্যের যে রেখা, এটা অটোমেটিক খুলে যাবে। শুনি তো ভাগ্য তৈরি করে মানুষকে নিংড়ে, অর্থাৎ কিন্তু পরিশ্রম করায়, খাটনিও দেয়। দেখ আমাদের তো খাটতে রাজি নই যদি আমরা সাফল্য পাই, তাই না? আপনি যদি সারা মাস খেটে 50,000 টাকা রোজগার করতে পারেন, আমি এটা বোঝানোর খাতিরে বলছি, তাহলে সেটা তো আনন্দের বিষয়, হোক না খাটনি। যখন খরচা করবেন, যখন ব্যাংকের ডেবিট কার্ডটা সোয়াইপ করবেন, কোনো জিনিস কিনবেন, কোনো শপিং মলে যাবেন, একটা আনন্দই আলাদা। আর সারা মাস খেটে 15,000 টাকা ইনকাম করতে পারছেন না, মাথার ঘাম পায়ে পড়ছে, 15,000 টাকা হচ্ছে না, তাও ছুটি নিলে কোম্পানি টাকা কেটে নিচ্ছে। আমার কাছে সে দুঃখ করে অনেকে। অর্থাৎ ছুটি নিলে সেইখানে কি করছে, তার টাকাটা কেটে নিচ্ছে, টাকাটা ডিডাকশন হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো বুঝতে হবে, কিন্তু উপায় নেই, অগত্যা করতেই হচ্ছে। কারণ সংসার বড় বালাই, সন্তান স্কুলে পড়ে, কারণ টাকা রোজগার না করে পুরুষের কিন্তু অনেক জ্বালা। পুরুষ কিন্তু মানে অন্যভাবে নেবেন না, পুরুষ কিন্তু হচ্ছে টাকা রোজগারের মেশিন, যদিও মহিলারাও আজকাল করছে। কিন্তু যে সকল যদি পুরুষ ঠিক মতো ভাবে সংসারে দিতে না পারে, না কিছু চলতে তার যদি সামর্থ্য না হয়, তাকে অনেক কথা শুনতে। কারণ পাশের ঘরে কারণ এখন তো মানুষের চোখ খুলে গেছে, সে দেখছে যে তার হাজবেন্ড তাকে ফ্লাইটে করে সিমলা বেড়াতে নিয়ে যাচ্ছে, আর আমার হাজবেন্ড সংসার চালাতে গিয়ে তা সে চিন্তা করছে। তখনই তো দ্বন্দ্ব হচ্ছে, তখনই কটু কথা তোমার একদম ডাইরেক্ট বলছে তোমার দ্বারা কিছু হবে না। আরে তার ভাগ্যটা দেখো, যে ফ্লাইটে করে তার ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে, এই সামার ভ্যাকেশনে বা উইন্টার ভ্যাকেশনে বা যে কোনো ভ্যাকেশনে কোথায় যাচ্ছে, বাচ্চাকে নিয়ে বেড়াতে যে সিমলা। আবার কেউ দেশের গন্ডি পেরিয়ে বিদেশ যাচ্ছে, কেউ দেশের মধ্যে আটকে নেই, আর কেউ সামান্য দীপুদা আমরা যাকে বলি, দীঘা পুরী দার্জিলিং, তাই না? তাকে আমরা দীপুদা, সেই দীপুদা দীঘা পুরী দার্জিলিং সেটুকু যাওয়ার ক্ষমতা নেই। সেটা যেতে গেলেও চিন্তা করতে হচ্ছে যে এখন যাব 5,000 টাকা খরচা করে আসবো, দার্জিলিং এর এখন 20,000 টাকা, এটা থাকলে বোধ হয় এটা এগুলো পুরুষ যে হয় না, ছেলেরা যার যন্ত্রণা সে বোঝে, যে যার মাথায় সংসারের বোঝা সে বোঝে। কে বুঝবে না বলুন তো? যে বাপের হোটেলে বসে খায় তা সে বুঝবে না, এর মর্ম বুঝবে না। এদিকে স্ত্রী তাকে সর্বদা উল্টোপাল্টা বলছে, কারণ স্ত্রী তো স্কুল যাচ্ছে যখন বাচ্চাকে নিয়ে বা তার সন্তানকে নিয়ে, দেখছে তারা ভালো ঘুরছে, ভালো খাচ্ছে, মাখছে, পড়ছে, গাড়ি করে বাবাসে নামিয়ে দিয়ে যাচ্ছে। আরে সকলের তো ইচ্ছে হয় এটা ভালো থাকেই,
তাহলে ভাগ্য রেখাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এই যে আমি এতগুলো কথা কেন বললাম, আরে নিজের ভাগ্য রেখাটাকে দেখুন, স্বামীকে দোষ না দিয়ে। তা আপনারও, কারণ স্বামীর সঙ্গে তো আপনার ভাগ্যও জড়িত, কারণ স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। সেই আপনার ভাগ্যটাও কিন্তু সাথ দিচ্ছে কিনা দেখতে হবে। তো অনেকের বিয়ের পরে চূড়ান্ত উন্নতি হয়। একটা লাইনে থাকো। অনেকের দেখেছি বিয়ের পর আস্তে 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 ডাউনের দিকে যায়, এমনও লোক দেখেছি। সংসার তুমুল অশান্তি করতে করতে ছুনছাট হয়ে যাচ্ছে, একদম ছুনছাট হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ কে বলছো বলো? কে কে পাশে আপনার বাচ্চা কিছু বলছে নাকি? না না, ওই একটা বাচ্চা পাশে ওখানে খেলা করছিল। হ্যাঁ হ্যাঁ, ওকে সরিয়ে দাও, নালে কথা বলতে ডিস্টার্ব করবে বাবা। হ্যাঁ ওকে বলো পাশের ঘরে যেতে। হ্যাঁ বলো, কার আগে বলো, কোথা থেকে বলছো, কে বলছো? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট, নদিয়া জেলা। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি মেয়ের সম্পর্কে জানবো। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি। কতদিন ধরে দেখছো? প্রায় অনেকদিন ধরেই দেখছি। তো মেয়ের নামটা যদি বলো। মেয়ের নাম মমিতা সিংহ। মেয়ের জন্ম তারিখটা যদি বলো। 1992। হ্যাঁ 18 জুন। 18 জুন। সময় 12:50 রাত্রি। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ ওই বুধবার রাত 12টার পর বৃহস্পতিবারই ধরা হয়। আচ্ছা, ওর প্রশ্ন দুটো আছে, একটা বিয়ের জীবন আর কাজের ব্যাপার, তাই তো? হ্যাঁ, এই দুটো প্রশ্নের জন্য আমাকে ফোন করেছো। প্রথম কথা বলি, তোমার মেয়ের হচ্ছে মকর রাশি। হ্যাঁ, শনির 7.5 চলছে। ও আচ্ছা। তাহলে এই যে 7.5 চলাকালীন তোমাদের দেখো কুটুম্ব বিরোধ, রিলেটিভ নিয়ে কিছু সমস্যা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি, এই ব্যাপারগুলো কি কিছু ঘটছে এই 5 থেকে 6 বছরের মধ্যে? হ্যাঁ হ্যাঁ ঘটেছে। আরে ঘটবে, গোপাল শাস্ত্রী যেটা বলবে জানবেন, বাস্তবিক কথাগুলো বলি আমি, শুনতে খারাপ লাগলেও বাস্তবিক কথাগুলোকে আমি তুলে আনি। আচ্ছা, মেয়ের বিয়ে হয়েছে? না দেখো, এর আগে ওর তো একটা এই বিয়ে নিয়ে একটা যোগাযোগ এসেছিল, হ্যালো, কিন্তু সেটা না ক্লিক করেনি, অর্থাৎ যোগাযোগটা সম্পূর্ণ হয়নি। ভালো করে চিন্তা করে দেখো। হ্যাঁ করতে হবে না, তুমি আমার কথাটাকে একটু গুরুত্ব দিয়ে একটু চিন্তা করে দেখো, হুবহু মিলে যাবে, এদিক থেকে ওদিক হবে না। ঠিক আছে? আচ্ছা, মেয়ে কি করছে কাজকর্ম? টিউশন করে। একদম, কারণ ওর ইনকামের যোগটা দেখতে পাচ্ছি, কারণ কর্মপতি ওর কিন্তু স্ট্রং। আচ্ছা, যে এই যে প্রায় অনেকে বলে এই টিউশন করে, বলে একটা মুখ বেকায়, কোনো কাজ ছোট নয়। আমার কাছে আসে একজন ইংলিশের টিচার, শুধু ইংলিশই পড়ায়, 9, 10, 11, 12 এবং উচ্চ মানে গ্র্যাজুয়েশন লেভেলে। কোনো স্কুলে চাকরি করে না, প্রাইভেটে ব্যাচ করে করে পড়ায়। সে নিজে বাড়ি করেছে, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়ে তৈরি করেছে, সংসার চালিয়েছে। ওটা কোনো কাজ ছোট না, যদি ভাগ্য সহায় হয়। এই যে ওই যে প্রাইভেট টিউটর বলে আমরা অনেকে বলে, ও আর কি হবে, মেয়ে দেখতে গেলে মেয়ের বাড়িতে বলবে ও কি করে ছেলে, ও প্রাইভেট টিউশন না, এখানে মেয়ে দেব না, কারণ মেয়ে একটা সরকারি চাকরি। আরে আমি বলছি বাস্তব কথাগুলো তুলে ধরছি, আমি কাউকে কিন্তু আঘাত করার জন্য কোনো কথা বলছি না। যেটা ঘটনা সমাজের বুকে ঘটছে, আমার কাছে আসছে, সেটাকে তুলে ধরছি। বুঝতে পেরেছো? তাহলে ওই যে মেয়েটাকে সেই ভদ্রলোক ইংলিশের টিচার বিয়ে করেছেন, তিনি তো কোনো সরকারি চাকরি করেন না, কিচ্ছু করেন না, উনি তো ব্যাচ পড়িয়ে আজকে তো এই জায়গায় পৌঁছেছেন।
তার ভাগ্যটা কতটা সহায় হয়েছে। অনেকে ঘোষটাচ্ছে, সেই পড়াচ্ছে আর পড়াচ্ছে, কিছুই করতে পারছে না। এটাই তো কপাল, দুর্ভাগ্য। অথচ পড়াশোনায় ভালো, ফিজিক্সে অনার্স ফার্স্ট ক্লাস, সে কিচ্ছু করতে পারলো না, কিচ্ছু করতে পারলো না। তাহলে তোমার মেয়ের মধ্যে এই কাজের জায়গাটা রয়েছে, ইনকাম করবে, আর ওকে বলবে ইনকামের মধ্যে যে সদা সর্বদা থাকে। তোমার মেয়ে কিন্তু দেখতে সুশ্রী, মুখটা একটু গোলগালের মধ্যে, দেখো ভালো করে, হ্যাঁ তাই তো, পিছনে চুলটা একটু কোকড়ানো হবে, হ্যালো একটু লক্ষ্য করো। যদিও আজকাল মেয়েরা স্ট্রেটনিং করছে, স্ট্রেটনিং এর ওপর জোর দিচ্ছে দেখছি সব বিভিন্ন বিউটি, মানে শহর অঞ্চলে, আমি গ্রামের কথা অতটা বলতে পারবো না, তবে শহর অঞ্চলের মেয়েরা দেখছি বেশিরভাগই একটু স্ট্রেটনিং, চুলটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। যাই হোক, তো কিন্তু জন্মগত ব্যাপারটা আমি এখানে তুলে ধরছি, বুঝতে পেরেছো? আর একটা জিনিস হচ্ছে, ওর শরীর নিয়ে একটু সাবধান থাকতে হবে। শরীরে কিছু বললাম, কোন রকম মানে লোয়ার অ্যাবডোমেন, পেটের কিছু সমস্যায় ভুগবে, পেটের কিছু সমস্যায় কিন্তু ও ভুগবে। হ্যাঁ, গাইনোকোলজিক্যাল অর্থাৎ স্ত্রী সংরোগ সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা দেখা দেবে। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে ওর রাশি চক্রের মধ্যে। আচ্ছা, এবার বলি বিয়ে, তাই তো? তুমি বিয়েটা নিয়ে চিন্তিত? আচ্ছা দেখো, ওর বিয়ের অধিপতি হচ্ছে বুধ, সেই বুধ কিন্তু চতুর্থে আছে এবং শুক্র যুক্ত, কিন্তু বিয়ে হবে। বিয়ে কিন্তু খারাপ নয়, বিয়ের জায়গাটা কিন্তু খারাপ নয়। তবে একটা জিনিস, যখন সম্বন্ধগুলো আসবে না, একটু অভিজ্ঞ জ্যোতিষ সঙ্গে একটু পরামর্শ করে নেবে। ওর বিয়ের জায়গা কিন্তু খারাপ না, ভালো ঘরেই বিয়ে হবে। ভালো ঘরে মানেই যে কোটিপতি বলছি না, যেখানে শান্তি আছে, যে ঘর সংসার তো সবাই চায়, তাই না? কিন্তু কজনের মেটে আসা, তাই না? যেখানে শান্তি আছে, টাকা থাকলে যে শান্তি হবে তার কোনো মানে নেই। শান্তিটা হচ্ছে পরমেশ্বরের দান। আমি বহুজনকে দেখেছি যে এটা পরমেশ্বর, ঈশ্বরের দান। এই হলো ব্যাপার। যাই হোক, এর ক্ষেত্রে বিয়ের যোগাযোগ কিন্তু এসে গেছে। এই 1.5 বছর কি মধ্যে কিন্তু ওর বিয়ে কিন্তু হয়ে যাবে। তার জন্য ওকে একটা ব্রহ্ম প্রজাপতি এবং মহাকাল ভৈরব কিংবা গৌরী শঙ্কর এর যদি পুজোটা করা যায় ভালো হবে। বেশি ভালো হয় গৌরী শঙ্করের পুজো করলে। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। তাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছে না। আমরা কি দিয়ে থাকি? ব্রহ্ম প্রজাপতি, মা ভুবনেশ্বরী। কারণ ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের জন্য দেবী, আকর্ষণের কারক গ্রহ। আরে আপনার মেয়ের মধ্যে তো আকর্ষণটা থাকতে হবে, তবে তো ছেলের বাড়ি একটা পছন্দ করবে। আবার এমন ছেলের বাড়ি আছে, সে পয়সা ছাড়া আবার কিছু, সে মেয়ে যা দেখতে হয় হোক, কোনো ব্যাপারই না, পয়সাটা আছে, সেটা লোভী প্রকৃতির। ওটা লোভ, ওটাকে আমি বিয়ে বলবো না। যারা সুশ্রী, শিক্ষিত, রুচি সম্পন্ন খোঁজে, যার লোভ নেই, কিছু চাহিদা নেই, সেই মানুষকে আমি গুরুত্ব দিই। বহু লোক আছে এরকম দেখছি। হ্যাঁ, তার একটাই দাবি যে মেয়েটা একটু দেখতে সুশ্রী হোক, আমার কিচ্ছু চাই না। তোমার কাছে যেদিকে এসেছিল, তার মেয়েটার বাবার মাছের ভেরি, বিরাট মানে পয়সার কোনো কমতি নেই, কিন্তু যেখানে ছেলেটাকে বিয়ে দিয়েছে চেয়েছে, সেটা কোনো দাবি কিচ্ছু নেই। একটা জায়গায় চাকরি করে আর বাবার ব্যবসা আছে, বাবার দোকান আছে, ব্যাস। যেখানে লোভ লালসার জন্য এসে যাবে, সেই জায়গা জানবেন গন্ডগোলের জায়গা। তাহলে এই যে বিয়েতে বাধা, হাতে কি দেখলে বুঝবেন? মেয়েরা ডান বাঁ হাত, কি বলেছি, লেফট হ্যান্ড। এইখানে দেখো হাতের যে রেখায় যে দাগ রয়েছে না, এই দাগটা দেখবে অস্পষ্ট প্রকৃতি, বুধের নিচে এবং সাইড করে। অনেকে বলে আমার হাতে 2টো দাগ, 3টে দাগ, আমার কি 3টে বিয়ের যোগ আছে? এই কথাগুলো কিন্তু ভুল ভ্রান্ত ধারণা। ওই যে আজকালকার মানে কিছু কিছু লোক আছে না, কিছু বুঝুক না বুঝুক, একটা কথা বলে দিতে হবে। একাদশী করছি, স্বামী বেঁচে আছে, জানেই না একাদশীর মাহাত্ম্য কি। একাদশী যে কি জিনিস সেটা জানে না।
আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিল। আরে একাদশী হচ্ছে হরিবাসর, একাদশী করলে 8 থেকে 80 যে কেউ যদি করে তার পাপ মুক্ত হয়। পাপের জন্য আমরা পৃথিবীতে এসে কষ্ট পাই। ভগবদ গীতায় ভগবান বারবার একটা কথা বলছেন, ওই যে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী। বুঝুক না বুঝুক আপনার মনের মধ্যে ঢুকিয়ে দেবে। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, মনে রাখবেন। সে বুঝুক না বুঝুক আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিল, বললে না। এই যে চিন্তাধারাগুলো বদলাবাদ দিয়ে, এর জন্য শাস্ত্র পড়তে হবে। এর জন্য বই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু, যার থেকে আমরা সব তথ্য পাই। প্রতিদিন যদি 1 পৃষ্ঠা করে বই পড়া যায় সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের কিন্তু অল্প অল্প জ্ঞান বৃদ্ধি পায়। ওই এর তার কথা শুনে আমরা কিন্তু কথা বলবো না, আমরা কিন্তু সেটাই করি। সে কিছুই জানে না ধর্ম সম্পর্কে, সে বোঝাতে যাচ্ছে আরেকজনকে। ওই যে বলছে একাদশী করতে নেই, সে জানে না মহাপ্রভু চৈতন্যদেব কে। বুঝতে পারছেন? সে জ্ঞান দিচ্ছে যে একাদশী বুঝুন তার মানে কোথায় অবস্থা। চৈতন্যদেব মহাপ্রভু নবদ্বীপে এসেছিলেন কি করতে, তার ভাবধারা কি ছিল, কে শনি স্বয়ং কে, রাধাকৃষ্ণের মিলিত তনু জানে না, সেটাই হয়তো তাকে নামই শোনেনি। গৌরহরি বলে বুঝতে পারবে না, অথচ আপনাকে কিন্তু বাধা দেবে। ওই অ্যাস্ট্রোলজারকে যাচ্ছিস, ও গিয়ে কি হবে, আপনাকে তো মনে কিন্তু ঢুকিয়ে দিল আগে। আপনি সে আশায় বসে আছেন, কারণ তার নিজেরই তো নিজের, কারণ প্রথম হচ্ছে নিজের ওপর নিজের বিশ্বাস, আগে আস্থা আনতে হবে, তারপর তুমি আরেকজনের পরে আস্থা রাখতে পারবে এবং তার ক্রিয়াগুলো সঠিকভাবে করতে পারবে। নাহলে আপনাকে মিসগাইড করবে, ভুল পথে চালিত করবে। আর একবার যদি ভুল পথে আপনি চালিত হয়ে যান, ব্যাস জীবনটাই কিন্তু তছনছ। যদি কোনোভাবে ভুল পথে যদি চালিত হয়ে যায়, তাহলে জীবনটা কিন্তু আপনার তছনছ হয়ে যাবে। ভুল পথে চালিত করা যাবে না, সঠিক পথ ধরুন, বই পড়ুন। আমি বলছি তো, লোকের পরের গালে ঝাল না খেয়ে নিজে শাস্ত্রটা পড়ুন, পড়ে দেখুন। যেখানে আমরা কনফিউজ, এখন তো গুগলের যুগ, এখন তো হাতে স্মার্টফোন থাকলে সবই তো পাওয়া যাচ্ছে। দেখুন, বুঝুন, উপলব্ধি করুন, তারপরে এগোন। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কোথা থেকে বলছো মা? আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বলছি। উত্তর দিনাজপুর, আচ্ছা, রায়গঞ্জ, নর্থ বেঙ্গল থেকে আমার বহু ভক্ত আসে। আমি আজকে সকালেও একজনের প্রেডিকশন করলাম নর্থ বেঙ্গল থেকে। হ্যাঁ, আমি বলি, আমি নাম তো বলি না, কারণ অনলাইনে কারোর ভয় নেই। অনেকে ভাববে যে আমার নাম হয়তো বলে ফেলবে না, এখানে নাম প্রকাশ করা হয় না, কারণ প্রত্যেকের গোপন সমস্যা নিয়ে আমার কাছে আসে। একজনের সমস্যা আর একজনের কাছে শেয়ার করা হয় না, আমি যে সমস্যাটা তুলে ধরছি। এবার লক্ষ লক্ষ লোকের মধ্যে, কোটি লোকের মধ্যে কি করে তুমি বুঝবে কোন লোক? জাস্ট সেই জন্যই বলছি, এসছে যে মেয়েটা একটা মানে সম্পর্কে জড়িয়েছে, ফোনে পেলাম, এবং তারা অন্য সম্প্রদায়ের, এবং মেয়েটা যার ফলে ভীষণভাবে বিচলিত করছে, অর্থাৎ মা বাবাকে উত্ত্যক্ত করছে, রেগে যাচ্ছে, বিভিন্ন ভাবে খুব ডিস্টার্ব করছে। তার 4টা যে বিশ্লেষণ হলো, তা বললো কি কি করতে হবে। আমি তো তাকে একটা লিস্ট বলে দিলাম যে এই ক্রিয়াগুলো করলে, এবং আপনি যদি উপায়গুলো পালন করেন। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও যে মানুষকে কাজ দেওয়া যায়, মানুষকে যে পথ দেখানো যায়, আমি দেখিয়েছি, আমি এনেছি প্রথম। খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে, হতে বাধ্য। হবে না মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ বলো। আমার ছেলের সম্বন্ধে হ্যাঁ, ছেলের নাম কি? সৌরভ মদক। সৌরভের জন্ম তারিখ?
15 এপ্রিল সোমবার ভোর 5টা 5। সালটা বললে না। 1996। ভোর 5টা 5। সৌরভের জন্মবার কি সোমবার ছিল? হ্যাঁ, ভোর 5টা 5। হ্যাঁ, ভোরবেলায় সোমবার মানে মানডে। বারটা কি ছিল? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, বলছি বার কি ছিল? সোমবার, তাই বলছি। হ্যালো হ্যালো, মানে শোনা যাচ্ছে না, সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। হ্যালো হ্যালো। হ্যাঁ, বলছি বার কি ছিল? সোমবার। হ্যাঁ, ভোর 5টা 5 রবিবার। পয়লা বৈশাখ গেল, রবিবার পেরিয়ে ভোর 5টা। হ্যাঁ, তাহলে সোমবার ঠিকই আছে, সেটা বলছি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? বাইরে বেরিয়ে এসো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আর ফোনটা স্পিকারে দাও, স্পিকারে দিয়ে ফোনটা স্পিকারে দিয়ে শোনো। হ্যাঁ, আমি বাইরে বেরিয়ে। হ্যাঁ, পরিষ্কার। তাহলে নেটওয়ার্কটা, কারণ তুমি তো নর্থ বেঙ্গল থেকে ফোনটা করেছো, আর আমি কলকাতায় ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইবার দেখো যেটা বলি, ধর বলছি। এইবার হচ্ছে শনি মঙ্গলের কি দোষ? বীজ দোষ। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে রাহু এখানে। আচ্ছা আচ্ছা, কুম্ভ রাশি। আচ্ছা, 7.5 তো চলছে, ওর কর্ম নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যালো, বাবা নার্ভের দোষ চলছে বাবা, ব্যাঙ্গালোর থেকে দেখি। নার্ভের দোষ তো সারবে না, যার কারণ বলি, নার্ভের জন্য দায়ী হচ্ছে বুধ। এবং যেটা ওর কাজের জায়গা, মানে শরীর ঠিক না থাকলে কাজ করেও তো আনন্দ পাওয়া যায় না। দেখো, আমি কি প্রথমে একটা কথা বলেছি, শুনেছো? যে কর্ম নিয়ে সমস্যা হচ্ছে। এই কথাটা কে আগে বললো, আমি না তুমি? তাহলে আমি, ওর নার্ভের দোষ মানে মারাত্মক। বুধকে যতক্ষণ তুমি যেমন ডাক্তার দেখাচ্ছ দেখাও, কারণ শরীরের অসুখ করলে ডাক্তার হচ্ছে আমাদের পরম বন্ধু, চিকিৎসক। কিন্তু এই বুধকে যদি স্ট্রং না করা যায় এবং কিছু কিছু উপায় মেনটেন করা না যায়, তাহলে নার্ভের অসুখ কিন্তু সারে না। আর নার্ভের অসুখ যদি এমন একটা জিনিস না, মানুষকে ভিতর থেকে কুঁড়ে কুঁড়ে খেয়ে নেয়, ভীষণ ডিপ্রেশনে নিয়ে যায়, হতাশা নিয়ে যায়, আলোর মধ্যে আসতে পারে না, মানুষের মধ্যে মিশতে পারে না, সব সময় গুটিয়ে থাকে। এই ব্যাপারগুলো ঘটে থাকে মানুষের মধ্যে কি বলতো, গুটিয়ে থাকে, আসতে পারে না। তোমার ছেলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। কোনো একটা অনুষ্ঠানে যেতে গেলে ভালো পোশাক পরাইয়া, কারণ রাহুরও কিছু কুপ্রভাব রয়েছে। ভালো করে চুল আঁচড়াবে না, স্নান করবে না, ভালো করে দাঁত মাজবে না। তুমি মিলিয়ে নাও। তুমি নর্থ বেঙ্গল থেকে ফোন করেছো, আর আমি কলকাতায় ধর্মতলা থেকে বসে বলে যাচ্ছি একের পর একটা কথা যদি এদিক ওদিক হয়, কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য। বলো, একটা কথা এদিক ওদিক হয়েছে? তুমি নিজে বলো না বাবা, একদম। কারণ ছেলে কিন্তু আস্তে আস্তে করে মানসিক রোগী বা সাইকোলজিক্যাল প্রবলেম এসে যায়। ও কাজ করবে কি? বয়স তো 28 বছর হতে গেল। এখন তো দাঁড়াবার সময়, এখন তো কিছু করবার সময়। তা সেই জায়গাটাই তো করে উঠতে পারছে না। অনেক কিছু বললাম বাবা, না হয়নি, প্রপার ওয়েতে হয়নি। তুমি আমার নাম্বারটা রেখে দাও, আমি যেগুলো বলবো সেটাতে করো, দেখবে অনেকটা উপকার পাবে। কারণ আমার যে শাস্ত্রীয় উপাচার, শাস্ত্রীয় বিধান যেভাবে মেনেছে, অনেক উপকার পাবে। তবে একটা কথা বলি, বুধের যে একটা মন্ত্র আমি তোমাকে একটু বলে দিই, এটা সাময়িকভাবে তুমি করে যাও। বুধের মন্ত্র, ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন 108 বার করে করবে। ওকে যদি করে ভালো, ও তো সব করতে চাইবে না। এবং ওকে নিয়ে তোমার কিন্তু মনো কষ্ট প্রচন্ড, যে ছেলেটা কি হবে, আমরা চলে গেলে
এর পরবর্তী পদক্ষেপে কি করে চলবে, কি করবে, এইটা তোমার একটা ভীষণ মনোকষ্ট কিন্তু তুমি পাচ্ছ। মিলিয়ে না আমার কথা, এখানে বসে বলছি। তবে ছেলেটা কিন্তু আগে এরকম ছিল না। না বাবা, না না, আমি এই রিসেন্টলি হয়েছে, তাও বলে দিচ্ছি, দেখো মিলিয়ে নাও। আমি এখানে বসে বলছি। এবং আর একটা জিনিসও বলছি, খুব মাইন্ডেড, তোমাদের কিন্তু গোপন শত্রু কিন্তু রয়েছে। হ্যাঁ বাবা, তাই তাই তাই। শুধু গ্রহকে দোষ দিলে হবে না, শুধু গ্রহকে দোষ দিলে হবে না, কিছু গোপন শত্রু দ্বারা ওর উপর কিন্তু চালান ক্রিয়া করা হয়েছে। চালান ক্রিয়া, এগুলো যারা অশুভ তন্ত্র সাধনা করে, অশুভ তান্ত্রিক, তারা এগুলো চালনা করে। আমরা তো মায়ের পুজো করি, দৈব শক্তির পুজো করি, মাকে নিয়ে থাকি, আমরা মানুষের মঙ্গলের সর্বদা চেষ্টা করি। মানে এই যে হঠাৎ করে যে ব্যাপারগুলো হচ্ছে, তুমি আমার সঙ্গে পরবর্তী সময়ে যোগাযোগ করো না, আমার ফোন নাম্বারটা একটু রেখে দাও। যদি আমাকে বিশ্বাসযোগ্য বলে বা তোমার গ্রহণযোগ্য বলে মনে হয়, 9874244916 এই 916 নম্বরটা রেখে দাও। খুব পুরনো নম্বর, এবং এই নম্বরটা তোমার হয়তো জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে। ঠিক আছে? মানে আমার এরকম ছিল না বাবা, বলছি তো ছিল না। ওর উপর আমি তো বলে দিলাম, ওর উপর গোপন তন্ত্র ক্রিয়া করা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলি। ও কেমন করে করছে জানো বাবা, ও হাতটা আগে বেঁকে যাচ্ছে, মুখটা আমি দেখে নিয়েছি, আমি কিছু মতন হচ্ছে। এবং দেখো ডাক্তারে যে ওষুধগুলো খাচ্ছে, ওষুধগুলোতেও কিন্তু ওর খেতে অনীহা, আর ওষুধগুলো কাজও করছে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একদম। বলো, কাজ করছে ওষুধ? না, কিছু। দিস ইজ অ্যাস্ট্রোলজি। কারণ গোপাল শাস্ত্রী যা বলবে, জানবেন, বেদ বাক্য, একটা কথা আমার মাটিতে পড়বে না, পড়তে পারে না। তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করো, দেখি কি করতে পারি। কারণ অনেক কঠিন কঠিন জায়গা থেকে অনেককে তো আমি বার করে এনেছি। ঠিক আছে, ভালো থেকো। তাই মহাশক্তির কাছে একটু বলবো, কারণ মহাশক্তি ছাড়া আমাদের আর কোনো গতি না। দৈব শক্তি, দৈব বল বলছে, রোগের চেয়ে বড় শত্রু নেই, আর দৈবের চেয়ে বড় বল নেই। দৈব বল হচ্ছে সবচেয়ে বড় বল, যে বল দিয়ে আমরা অনেক কিছু করে উঠতে পারি। তাই বলি, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মানি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মহেশ্বরী রূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুকুরবিতে মহাশক্তি ধরে রাগে কৌমরূপ সংস্থানে নারায়ণ নমস্তুতে। শঙ্খ চক্র গদা সঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। নিঃসিংহ রূপন গ্রেণ হন্ত দৈত্য কৃতদমে ত্রৈলোক্য ত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে। ওং সর্বসে সর্বে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্রস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, একটু লাইনে থাকো। তার আগে একটু চট করে একটু অ্যাড্রেসটা বলে দিই। কোথা থেকে বলছো? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর কোথায়? যাদবপুর সন্তোষপুর। ওখানে আমি বসি তো। হ্যাঁ, আমি তো সন্তোষপুরেই বসি। আমি জানি, আবার সম্বন্ধে একটু বলবো। সন্ধ্যা বাজার হকার্স মার্কেটের কাছে, তুমি জানো? হ্যাঁ, আমি জানি, একদিন গেছিলাম, ঘুরে এসেছি। আচ্ছা, ফোন ওরম যাবে না, ফোন করে আসবে। আমি বারবার প্রত্যেককে বলি, ফোন করে বুকিং করে। জানেন তো? হ্যাঁ, কিন্তু আমি ফোন করে একবার গেছিলাম, আপনি তখন বেরিয়ে গেছেন। ও, বেরিয়ে গেছি, দেরি হয়ে গেছে, যাই হোক, আমি বলছি। হ্যাঁ। লাইনে থাকো। আচ্ছা, আমার শরীরটা খুব একটু বলবে না, আমার কাছে কিছু বলতে হয়, একটু লাইনে থাকো, আমি বলি। হ্যাঁ, 19 শেষে বলতে হবে না, বলছি, বলতে হবে না। আমি দাঁড়াও, আমি বলিনি। যে সকল চেম্বারে আপনারা পাচ্ছেন, আমার যে মন্দির ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে আমার মন্দির আলোকিত করে রেখেছেন মা ভবতারিণী, আমি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি।
আর যেদিন সকালে থাকতে পারি বিকেলে। ভালো না, আমি লাইনে থাকো, কিছু বলতে হবে, একটু দাঁড়াও, আমি বলতে দাও আমাকে। চলে আসি হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী ঠিক তারামণ্ডলের উল্টো দিকে জাগৃতি চেম্বার, বুধবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। আমার তো বাড়ির সামনেই আপনি বসেন, আমি অত দূরে যাবো না না, আমি কোথায় কোথায় বসে একটু বলে দিই। আচ্ছা জানি তো, দাঁড়া, কথা বলো, আমাকে বলতে দাও আমাকে। আচ্ছা হ্যালো, একটু চুপ থাকো। এবার কি যে মঙ্গলবার হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ঠিক উল্টো দিকে, বিকেল 5:30 থেকে 8টা। ঠিক আছে? এছাড়া অনলাইনে বিচারের ব্যবস্থা রয়েছে। আমার নাম্বারটা রেখে দিই 9874244916। বলো। 1966 সাল। আচ্ছা তারিখটা বলো। আর 1966 29শে বৈশাখ। এবার ইংলিশের এই, আচ্ছা আমি ওরারি করে নিচ্ছি। বর্তমান সময়টা তুমি খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, শরীরটা ভালো নেই। শরীর তোমার ভালো যাচ্ছে না। 1.5 বছর ধরে নানা কিছু সমস্যায় তুমি কিন্তু জর্জরিত। একটার পর একটা কিছু এসে পড়ছে, একটাকে বাঁচাতে গিয়ে আরেকটা এসে পড়ছে, হ্যাঁ কি না? যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে, হোঁচট খাবে। তোমার সময়টা এখন বাধার মধ্যে দিয়ে যাচ্ছে। তোমার সময়টা এখন প্রবল বাধার মধ্যে দিয়ে, বাধা। বুঝতে পেরেছো? আর একটা কথা, আর্থিক দিকটা মানে অর্থকরী সমস্যাও তো দেখছি, সমস্যা রয়েছে অর্থকরী। অর্থকরীর জায়গাটা একটু ডিস্টার্ব দেখছি, হ্যাঁ কি না? ইয়েস, যেটা পাচ্ছ সেটা বেরিয়ে যাচ্ছে, সেভিংসটা হচ্ছে না, চলে যাচ্ছে। তুমি যে ডাক্তার দেখাতে পারবে না, ট্রিটমেন্ট করতে পারবে না, কিংবা কোনো টেস্ট করতে, তা নয়, তোমার যথেষ্ট সাফিসিয়েন্ট, কিন্তু পয়সা করি থাকছে না, এই ব্যাপারটা হচ্ছে। আর একটা জিনিস বলি, লোকের সঙ্গে অকারণে এই সামনে 22 মাস, 22.5 মাস সতর্ক থেকো। লোকের সঙ্গে, আত্মীয় পরিজনের সঙ্গে, কুটুম্বর সঙ্গে এটা অকারণে একটা মনোমালিন্য হবে। এর আগে একবার হয়ে গেছে, তুমি কিছু, আমার সেরকম কিছু হয়নি তাদের সাথে ঝগড়া। ঝগড়া নয়, মনোমালিন্য। অর্থাৎ ওপর খুব ভালো দেখাচ্ছে, পিছনে দেখবে ওরা কিন্তু তোমার সম্পর্কে ভালোবাসি মন থেকে। হ্যাঁ, মন থেকে দেখবে ওরা ভালোবাসছে না। সামনে কিছু তোমাকে, তুমি সামনে বুঝতে পারছো না, সামনে আসলে মনে হচ্ছে কত আপন, কত কিছু কথা বলছে, কিন্তু পিছনে যে এই ব্যাপারটা, কিন্তু আগামী 22 মাস আর একটু সতর্ক থাকা দরকার আছে বলে আমি মনে করি। তোমার তো এখানে ওই বেরোবে না, কারণ আমি তো হোরারি করে বলছি, সেটা আমি চেম্বারে আসলে বলতে পারবো, কারণ আমি তো হোরারি করে বলছি। বুঝতে পেরেছো? শরীর নিয়ে তুমি চিন্তা করো না, একটা মহাদেবের বিশেষ পুজোটা করো, মহামৃত্যুঞ্জয়ের পুজোটা করো, হ্যাঁ, দেখো ভালো থাকবে। ওং নরকাণ্ডবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নমঃ শিবায় শান্তায় করত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানন্ত গতি পরমেশ্বর জয় শিব শম্ভু হে ভোলেনাথ। 12 জন বৈষ্ণব আছেন, তার মধ্যে পরম বৈষ্ণব, 1 নম্বর বৈষ্ণব যদি হয়ে থাকে কেউ, তিনি হলেন ভোলে মহেশ্বর। ওই জন্য শাস্ত্রে বলছে, আমি বারবার বলছি, শাস্ত্র পড়তে হবে, ওর মুখে কথা শুনে বললে হবে না। কি বলছে? বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, ভোলেনাথ। আর উনি অল্পেতেই খুব সন্তুষ্ট হয়ে যান। সোমবার যদি একটু তামার ঘটি করে 5টা মানে পঞ্চামৃত দুধ, ঘি, মধু, শর্করা, সিদ্ধি দিয়ে বাবাকে স্নান করাতে পারেন, এবং একটা বেলপাতা, নিখুঁত বেলপাতা, একটু মাখন আর মিছরি দিতে পারেন, অনেক ভালো থাকবেন। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে, একদম সময় শেষ। আপনারা ভালো থাকবেন, আর সেই মহাশক্তির কাছে বলবো, নমঃ ওং শান্তি যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।